ভাই ভাড়া কয় টাকা? 120 টাকা ভাইয়া। ভাই আমার কাছে তো 100 টাকা আছে আর 20 টাকা নাই। আরে ভাই কোনো সমস্যা নেই, আপনি যান। কিন্তু ভাই আরে ভাই যান, সমস্যা নেই, যান। কয় টাকা হইছে ভাই? 600 টাকা ভাই। আমার কাছে তো ভাই 500 টাকা আছে, তাহলে রাইখে দেন। এই যে হ্যালো ভাই, আমার কাছে 100 আছে, এটা নেন। না ভাই লাগবে না। আরে ভাই নেন, ওষুধ তো খুব এমার্জেন্সি জিনিস, আপনার সাথে আমার পরে দেখা হইলে টাকাটা দিয়ে দিন, সমস্যা নাই। আচ্ছা ভাই ধন্যবাদ। এই যে ভাই। ভাই আমার এক পাতা গ্যাসের ওষুধ দিয়েন তো। কি হয়েছে ভাই, গাড়ির তেল শেষ হয়ে গেছে? জি ভাই, গাড়ির তেল শেষ হয়ে গেছে। ও আচ্ছা, তাইলে আপনি গাড়িতে ওঠেন, আমি ধাক্কা দিয়ে দিতেছি। না ভাই ধন্যবাদ, সামনেই তো পেট্রোল পাম্প, আমি যাইতে পারবো, সমস্যা নাই। আরে ভাই, মানুষের বিপদে তো মানুষই পাশে দাঁড়াবে, আপনি গাড়িতে ওঠেন, আমি ধাক্কা দিয়ে দিই। থ্যাংক ইউ ভাই। এ শোন, আজ আমি ফার্মেসিতে ওষুধ আনতে গেছিলাম, আমার কাছে 50 টাকা কম ছিল। এক অপরিচিত ভাই এসে 50 টাকা দিয়ে আমাকে হেল্প করছে। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বিদায় পৃথিবীটা এখনো টিকে আছে। জানেন ভাই, আজ অটো তৈরি আই অটো ভাড়া আসলে যে 120 টাকা, আমার দ্বারা আসলে মাত্র 100 টাকা। এই অটোওয়ালা আমাদের 20 টাকা মাফ করে দিয়েছে। বিষয়টা ভাববে এত খুশি হয়েছি যে পৃথিবীতে এখন অনেক ভালো মানুষ আছে। ভাই আমিও আজকে একজনের উপকার করলাম, যাওয়ার সময় দেখি কি এক ভাইয়ের গাড়ির তেল শেষ হয়ে গেছে, পরে আমি তারে ধাক্কা দিয়ে পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে দিছি। আরে এই সেম কাহিনী তো আমার সাথেও ঘটছে। আজকে আমি ওষুধ আনার পথে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, এরপর এক অপরিচিত ভাই এসে আমার পেট্রোল পাম্প পর্যন্ত ধাক্কা দিয়ে দিয়েছে। ওই যে একটা কথা আছে না, তুমি যদি কারো সাহায্য করো উপর আল্লাহ ঠিকই তোমার সাহায্য করবে। ঠিক ভাই, ওই যে একটা কথা আছে না, তুমি যদি কারো সাহায্য করো উপরওয়ালা ঠিকই তোমার সাহায্য করবে।